লক্ষ্যে এই জাতীয় প্রেস ক্লাবে আমরা সমবেত হয়েছি। এই জন্য আমরা মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। আজকে এই স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘটের সম্মানিত সুযোগ্য সভাপতি এখানে উপস্থিত আছেন বাংলাদেশ স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক সমিতির সুযোগ্য সম্মানিত সারা বাংলাদেশের অবহেলিত লাঞ্ছিত অমুক্ত স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষকদের নয়নমণি মহাসচিব কাজী মখলুসুর রহমান এখানে উপস্থিত আছেন বাংলাদেশ স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সভাপতি মাওলানা শাহজাহান এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি আব্দুল কুদ্দুস উপস্থিত আছেন বসিরুল্লাহ তাহারি এবং আরো অনেক কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে এই ন্যায্য দাবির আলোকে এই শক্তির দাবির আলোকে আমরা বিগত 15 নভেম্বর থেকে নিয়ে আজকে 29 নভেম্বর পর্যন্ত এই রাজপথে আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আজকে এই রাজপথে খোলা আকাশের নিচে আমরা স্লোগানে মুখরিত করেছি। আমরা সরকারের পক্ষে সরকারের উন্নয়নের বার্তা আমরা রাজপথে আমরা আলোচনা করেছি। আমরা আমাদের প্রয়োজনীয়তা এপ্রিল মাদ্রাসার প্রয়োজনীয়তা স্বতন্ত্র মাদ্রাসার জাতীয়করণের উদ্দেশ্য দাবি বিভিন্ন আলোচনা আমরা এখানে করেছি। আমরা মিডিয়ার মাধ্যমে আমরা আজকে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে আমরা বিভিন্ন বার্তা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা পর্যন্ত আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। প্রিয় দেশবাসী, আমি প্রথমেই কৃতজ্ঞ করব আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে আজকে সারা বাংলাদেশের আজকে সর্বশ্রেণীর নাগরিক তারা আমাদের দাবির সাথে একত্রতা প্রকাশ করেছেন। আজকে এই দাবির সঙ্গে একত্রতা প্রকাশ করেছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ। আজকে বিভিন্ন সাহিত্যিক কলামিস্ট আজকে দাবির সাথে ঐক্যমত পোষণ করে একাত্মতা প্রকাশ করেছেন। আজকে এখানে এই দাবির সঙ্গে এই আন্দোলনরত শিক্ষকদের সহযোগিতার জন্য যে সকল মিডিয়া সাংবাদিক ভাইরা আমাদেরকে সহযোগিতা করছেন, আজকে অবহেলিত বঞ্চিত শিক্ষকদের পক্ষ থেকে আমি সাংবাদিক ভাইদেরকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করেছেন। তারা জানেন স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকরা অত্যন্ত কোমল, নম্র, ভদ্র, স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে তারা দেশকে সুসংগঠিত করার জন্য, আদর্শ শিক্ষা বিস্তার করার জন্য, নৈতিক শিক্ষার প্রচার করার জন্য আজকে তারা কাজ করে যাচ্ছে। আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে, শিক্ষকদের পক্ষ থেকে আমি এখানে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। প্রিয় দেশবাসী, সাংবাদিক ভাইরা, আপনারা আমাদের দাবির সঙ্গে আমাদের দাবিকে জাতির কাছে তুলে ধরার জন্য দীর্ঘদিন থেকে আপনারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি সারা দেশের প্রায় 10,000 স্বতন্ত্র শিক্ষকদের 10,000 শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 50,000-এর বেশি এই অবহেলিত শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। প্রিয় দেশবাসী, বক্তব্য লম্বা করার কোন সুযোগ নাই, কারণ আপনারা জানেন আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের অভিমুখে আমাদের দাবি নিয়ে পদযাত্রা করব। আমরা বিগত দিনেও মাননীয় শিক্ষামন্ত্রী কার্যালয়ের অভিমুখে আমরা পদযাত্রা করেছিলাম। প্রতিমধ্যে পুলিশ সদস্যরা আমাদেরকে বাধা প্রদান করেছিল। আমরা সেদিন আমরা শিক্ষকতার পরিচয় দিয়েছি। আমরা বরাবরই মানবতা, আদর্শ, শিক্ষকের পরিচয় দিয়ে এই রাজপথে
আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা অবস্থান কর্মসূচি করেছি, বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে গেছি। প্রিয় দেশবাসী, আজকে আমি প্রত্যহনকান্তে জানাতে চাই, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে আমাদের পদযাত্রা চলছে। আজকে সারা দেশের হাজার হাজার শিক্ষক আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আমি ইতিমধ্যেই জানতে পেরেছি আরো হাজার হাজার শিক্ষক এই প্রেস ক্লাবের দিকে এই কর্মসংস্থানে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য তারা রওনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে এই মেসেজটি দিতে চাই, আপনি শিক্ষকদেরকে ঘরে ফিরিয়ে নিন। আজকের শিক্ষকরা 36 বছর বেতন পাওয়ার না পাওয়ার বেদনায় আজকে তারা এই জাতীয় প্রেস ক্লাবে তাদের সপরিবারে উপস্থিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। আজকের শিক্ষকদের ক্ষুধার যন্ত্রণা বাড়িতে না থেকে তারা এই রাজপথে আপনার বরাবর আপনার কাছে আত্মলাভ করতে চায়। এই শিক্ষকদের পরিবার নিয়ে মাদ্রাসা কমিটির সকল সদস্য নিয়ে তারা আজকে এই রাজপথে অবস্থান নিতে চায়। যদি সারা বাংলাদেশের হাজার হাজার শিক্ষক এবং শিক্ষক পরিবার সকলেই যদি এই রাজপথে উপস্থিত হয়ে যায়, এই ঢাকা শহরে সংঘাত সৃষ্টি হবে, এর ভোগান্তি হবে, জনগণের ভোগান্তি হবে, এই দায়ভার সরকারকে নিতে হবে। প্রিয় শিক্ষক ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের দায়িত্বশীলরা আছেন, আপনারা যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে পড়ুন, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন। বক্তব্য শোনার জন্য এখানে মিডিয়া ভাইরা আছে, দেশবাসী আছে, গোয়েন্দা সংস্থা আছে, পুলিশ বাহিনীরা আছে, তারা আমাদের বক্তব্য শুনবে। আমাদের বক্তব্য আপনাদেরকে শুনতে হবে না, আপনারা বসে পড়ুন। স্বেচ্ছাসেবক ভাইরা ছাড়া সকল শিক্ষক ভাইরা বিশৃঙ্খলা না করে আপনারা বসে পড়বেন। আপনারা আমাদের সামনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত সভাপতি মহাসচিব আমাদেরকে নিয়ে, হাজার হাজার শিক্ষকদেরকে নিয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা করবেন। সেই মুহূর্তে সকল শিক্ষককে সুশৃঙ্খল ভাবে পদযাত্রা অংশগ্রহণ করার জন্য অনুরোধ আহ্বান জানাচ্ছি। শিক্ষকদের একটি সুনাম রয়েছে এই জাতীয় প্রেস ক্লাবের রাজপথে। আমরা স্বাধীনতার শক্তিকে শ্রদ্ধা করি, আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি, আমরা এদেশকে আদর্শ শিক্ষা দিয়ে এই জাতিকে জঙ্গি মুক্ত করতে চাই, এই জাতিকে সন্ত্রাস মুক্ত করতে চাই, এই জাতিকে আমরা মাদক মুক্ত করতে চাই। আজকে সারা বাংলাদেশে আজকে আদর্শ শিক্ষা শিক্ষিত করতে হলে, আজকে নৈতিক শিক্ষা শিক্ষিত করতে হলে স্বতন্ত্র মানুষ জাতীয়করণের কোন বিকল্প নাই। প্রিয় শিক্ষক ভাইরা, আমরা রাজপথে যখন নেমেছি, এই রাজপথ থেকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমাদের জাতীয়করণের ঘোষণা না নেওয়া পর্যন্ত আমরা একজন শিক্ষক ঘরে ফিরব না। প্রিয় শিক্ষক ভাইরা, আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি, আর আমাদের বিদ্যালয় থেকে গেছে, আর আন্দোলন করার মতো কোন ইচ্ছা আমাদের নাই। আমরা এবারে নেমেছি এই রাজপথ থেকে একটু মাদ্রাসার জাতীয়করণের ঘোষণা না নিয়ে আমরা রাজপথ ছাড়ব না, এর প্রত্যয় আমাদেরকে ব্যক্ত করতে হবে।